বাবা মার কথা শুনে বউয়ের সাথে কথা বলে না প্রবাসী স্বামী, এটার করণীয় কি? হাসলেন কেন? এটা চরম অন্যায়ের কাজ। আমি একটা কথা বলে দেই, এখানে অনেক মুরব্বীরা আছেন, আমার যুবক ভাইয়েরা আছেন। বিয়ের পরে যদি বাপ মায়ের কথা শুনে বউকে তালাক দিয়ে দেন কিংবা বউকে বাদ দিয়ে দেন, এটা আসলে বীর পুরুষের পরিচয় নয়, এটা কাপুরুষের পরিচয়। এর কারণটা একটু ব্যাখ্যা করে দেই। মনে রাখবেন, দুইটা হাড়ি একসাথে লাগলে একটা ধাক্কা আছে না? তো একটা ঘরে যদি শাশুড়ি আর বৌমা একসাথে থাকে, ঝগড়া লাগবে স্বাভাবিক, কিন্তু মাথায় রাখবেন ঝগড়া হলেই তালাক দেওয়ার নাম ভালোবাসা নয়, বরং একসাথে মানিয়ে নেওয়ার নামটাই হচ্ছে আসল ভালোবাসা। এখন প্রবলেমটা কোথায় বোঝার ট্রাই করেন। আপনি যখন বিয়ের পরে বাড়িতে ঢুকবেন, দেখবেন আপনার বউ, আপনাদের এখানে বজলুর রশিদ হুজুর বাড়ি আছে না? মনে পড়ে গেল, হুজুরের একটা ওয়াজে শুনছিলাম যে হুজুর ঘুমাইছিল, ঘুম থেকে উঠে দেখছে তার বউয়ের মুখটা নাকি ট্যাপা মাছের মতো ফুলে আছে। আমার কথা না, হুজুর নিজেও ওয়াজে বলছিল। তো হুজুর যখন দেখছে যে তার বউয়ের মুখটা ট্যাপা মাছের মতো ফুলা, হুজুর বলছে, কে গো, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে বলো তো? তো বউ বলছে, আপনি কি হুজুর না লুচ্চা? আমার কথা না, এটা হুজুরেরই কথা, আপনারা ফেসবুকে আছে দেখবেন। তো হুজুর বলছে, ঘুম থেকে উঠলাম, উঠেই তুমি বলছো আমি হুজুর না লুচ্চা, আমি উত্তর কি দিব? বলছে, কি হয়েছে বলো? বলছে, আপনি কি ওয়াজ করেন না প্রেম ভালোবাসা করেন? আরে বাবা, কি হয়েছে তাই বলো। তো ফোনটা বের করে বলতেছে, এই দেখো, এই মেয়েটা কল দিয়েছে, বলছে এই মেয়েটা তোমাকে ভালোবাসে। তো বলছে, আরে বাবা থামো, আমি কল দিচ্ছি। হুজুর কিন্তু খুব চালাক, আরে বগুড়ার সোল মানেই চালাক। হুজুর মোবাইল ফোনটা বের করে নাম্বারটা বের করে কল দিয়েছে ওই মেয়েকে, যে মেয়েটা কল দিয়েছিল। হুজুর খুব চালাক। আসসালামু আলাইকুম মা, তুমি নাকি বলেছো আমাকে ভালোবাসো? বলছে, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি তো। আরে বাবা, কি হিসেবে ভালোবাসো? বলছে, আপনাকে না, আপনার ওয়াজকে আমি ভালোবাসি। এখন হুজুর বলছে, দেখলা দেখলা, তুমি আমাকে না বুঝে লুচ্চা বললা। তার মানে এটা বোঝা যায় মেয়েরা একটু বুঝে কম, চিল্লায় বেশি। বাস্তব বললাম, বাস্তব। এখন স্বামী হচ্ছে সেই আসল স্বামী, যেই স্বামী মাকেও সামলাইতে পারে, বউকেও সামলাইতে পারে। বউয়ের সামনে কিন্তু মিথ্যা বলা জায়েজ, এটা অনেকে জানেন না। বউকে হ্যাপি করার জন্য, সুখী করার জন্য মিথ্যা বলা জায়েজ। কি বলবেন শিখাই দেই। বউয়ের সামনে আসলে বলবেন, আরে বউরে, আমার মা যে তোমার কত ভালোবাসে গো, ওয়াহ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অনেক ভালোবাসে। আবার মায়ের কাছে গেলে বলবেন, মা, আমার বউ যে তোমারে কত কইলজা দিয়ে ভালোবাসে রে মা, বলতে পারবো না মা। এখন যদিও বা আপনার বউকে আপনার মা দুই চোখের বিষ মনে করে, বাস্তবতা এটা। আবার অনেক জায়গায় বউ তার শাশুড়িকে দুই চোখে হজম করতে পারে না। বাট স্বামী যখন বলে আমার মা তোমাকে ভালোবাসে, এই কথাটা শুনলে একটা শত্রুও তো মাঝে মাঝে বন্ধু হয়ে যায়, তাই না বলে? এই জন্য মায়ের কথা শুনে বউটার উপরে অত্যাচার কইরো না। আর সত্য কথা বলতে, বড্ড খেয়াল করে দেখলাম মেয়েদের জীবনটা এক অবিশ্বাস্য জীবন। মেয়েদের আসলে আপন বাড়ি বলতে কোথাও কোনো বাড়ি নেই। জন্ম নেওয়ার পরে বাবার বাড়ি আসল মনে হয়, বিয়ের পরে স্বামীর বাড়ি আসল মনে হয়, স্বামী বৃদ্ধ হওয়ার পরে সন্তানের বাড়ি আপন হয়, শেষ পর্যায়ে গিয়ে বৃদ্ধাশ্রমে চলে যায়। মেয়েটা মৃত্যু পর্যন্ত আসলে বুঝতেই পারে না আমার আসল ঘর কবর ছাড়া আর কিছুই দুনিয়াতে নয়। এটা হচ্ছে দুনিয়ার জীবনের আসল বাস্তব কথা। এই জন্য যেই স্বামীরা মায়ের কথা শুনে বউয়ের উপরে নির্যাতন করেন, বি কেয়ারফুল, এটার বিচার কিন্তু বড্ড কঠিন হবে। মাথায় রাখবেন, আল যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, আপনার করা প্রত্যেকটা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। এজন্য স্বামীদেরকে বলবো, বাহিরের কথায় শুনে, বাহিরের কথায় কান দিয়ে পরিবারের মধ্যে ঝগড়া লাগাবেন না। আরে মাথায় রাখবেন, বাহিরের লোক, বাহিরের লোক, আরে আমার বউ তো আমার কলিজার টুকরা। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? যুবকরা বউ পায় না, আর আপনারা বউ পেয়ে মূল্য করেন না। ধর, আল্লাহ তুমি যুবকদেরকেও দিনদার নেককার মেয়ে পাওয়ার তৌফিক দান করো, পড়া আমিন।